সেপ্টেম্বর মাসে যেমন পুজো আসার আনন্দ থাকে, তেমনি আমার মতো যারা টিচিং প্রফেশনে যুক্ত তাদের কিন্তু থাকে খাতা দেখার একটা মারাত্মক চাপ। তো আমাদের স্কুলেও এখন এক্সাম চলছে, তাই আজ ছিল শনিবার, আজ স্কুল ছিল এবং 2টো অবধি স্কুল হয়েছে। তো বাড়ি চলে এসেছি 2টোর মধ্যেই, 1:45 নাগাদ ছুটি হয়েছে। তো এসে সবিশেষ ভাত খাওয়ার ইচ্ছা নেই, কারণ স্কুলে আমরা সবাই মিলে দই বড়া খেয়েছি, আমিই বানিয়ে নিয়ে গেছিলাম, তো ওটাকে পেটটা ভরা ছিল। তো এখন এসে ভাবছি 3টে বাজে, কি বানাই, এখন খিদে পাচ্ছে। তখন দেখলাম যে ফ্রিজে কিছুটা ভেটকি মাছ আছে। আর কি করব, প্রথমে ভাবছিলাম যে ফিলেটা কেটে বানাবো ফিশ ফ্রাই, কিন্তু ওটার ম্যারিনেশনে অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম যে দরকার নেই, আজ ফিশ চপই বানিয়ে নিই। তো প্রথমে ফিশ চপ বানানোর জন্য ভেটকি মাছটাকে নুন জলে সেদ্ধ করতে বসালাম, জাস্ট একটা হালকা বয়েল, কারণ ভেটকি মাছ ভীষণ নরম একটা মাছ। আর এইদিকে আমি কিছুটা পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কেটে নিচ্ছি, একদম মিহি করে, ঝিরিঝিরি করে আর কি। তো ভেটকি মাছ দেখতেই পাচ্ছ তোলাটা ডিফিকাল্ট, কারণ ওটা একদম নরম মাছ, একটু বয়েল হলে মানে ভেঙে যায়। আর আমি না খোসাটা ছাড়াইনি, ওই তেলটা, গায়ের যে চামড়াটা, তেলটা আমি কিন্তু ছাড়াইনি, আমি ওটাই দিয়েই করছি। আর এই দেখো একটা কাঁটা চামচের সাহায্যে মাছটাকে কাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। যেহেতু ভেটকি মাছের কাঁটা একটাই থাকে, খুব ছোট ছোট কাঁটা থাকে না, সুবিধা। আর এই ফিশ চপটা বানানোর জন্য রুই মাছের পেটি হলেও দরকার, মানে হবে, কাতলা মাছের পেটি হলেও হবে। তো এবার মাছটা ছাড়িয়ে নেওয়ার পর আমি প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম, তার মধ্যে ওই কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা ভেজে নিচ্ছি। সামান্য নুন দেবো এই সময়ে, আর দেবো হলো আদা রসুন পেস্ট, আদা রসুন, আর গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা। এটা দিয়েই হালকা করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। যদি একটু ধরে যায় তাহলে একটু জল দেওয়া যেতে পারে, হালকা একটু জল দিয়ে মশলাটা মাখো হলে এবার দেখো দিয়ে দেবো হলো ওই যে সেদ্ধ করে রাখা যে ভেটকি মাছটা, সেটা একদম মিহি করে, মানে ভালো করে পেস্টটাকে মানে সারিয়ে রেখে ভেটকি মাছটাকে ভালো করে হাত দিয়ে দলে নিয়েছি যাতে মিহি হয় ব্যাপারটা। আর তার সঙ্গে দিয়েছি একটু সেদ্ধ করা আলু, আমি একদম গ্রেট করে দিয়েছি। সেদ্ধ করা আলুটা এখানে স্কিপ হয়ে গেছে, কিন্তু ওটাকে একদম হাত দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে আলুটাকে দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য, মোটামুটি 10 মিনিট রাখলেই ফ্যানের হাওয়ায় ঠিক ঠান্ডা হয়ে যাবে। এবং একটা শেপ, যে কোনো শেপ, আমি দলা করে একটা চ্যাপটা শেপ দিয়েছি। অনেকে গোল করে, মানে চপের মতোই, ভেজিটেবল চপের মতোই করে। প্রথমে একটু কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারে চুবিয়েছি, ওইদিকে ডিমের ব্যাটার একটা, আর এইদিকে হলো বিস্কুটের গুঁড়ো। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে 1 কোট করে নিয়ে আবার মানে ডবল কোটিং প্রসেসে আমি কোটিংটা করছি। আবার ডিম আর কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এরমভাবে রেডি করে নিয়েছি। আর আমি যখনই এরকম ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার কিংবা ফিশ চপ করি না কেন, মোটামুটি এরকম 8-10টা বানিয়ে রেখে দিই। এখান থেকে আমার হয়েছে প্রায় 8খানা ফিশ চপ। তো করে ফ্রিজে রেখে দিয়ে এটা অনেক দিন ভালো থাকে, এয়ারটাইট কৌটোতে রেখে দিই। এখন 4টে, আমি 3টে মতো ভাজবো আর কি নিজের খাওয়ার জন্য। ব্যাস আমি গরম তেলে ভেজে নিচ্ছি, একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই ফ্লেম করলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে ফিশ চপ আজকের মতো। দেখো পড়ন্ত বিকেল, 1 কাপ চা আর ফিশ চপ। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।